আমরা মানুষেরা যে কতটা বোকা, আমরা মানুষরা যে কতটা অসহায়, আজকের এই গল্পটি থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা মানুষরা কতটা বোকা। প্রিয় ভাইরা, পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। চলেন আমরা গল্প শুরু করতে যাচ্ছি। একজন ব্যক্তি কোথাও রওনা করেছেন, সফর শুরু করেছেন। এমত অবস্থায় তিনি ট্রেন দিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তিনি ট্রেনের স্টেশনে গিয়েছেন। ট্রেনের স্টেশনে যাওয়ার পরে তিনি দেখলেন তার যে কাঙ্ক্ষিত ট্রেনটি, এটি তার স্টেশনে আসতে আসতে প্রায় আরো ৩ ঘন্টা সময় লাগবে। লোকটি কি করলেন যে এখন আমাকে কি করা উচিত? লোকটি চিন্তা করলেন, আমি একটু বিশ্রামাগারে গিয়ে আমি একটু বিশ্রাম করি। তিনি বিশ্রামাগারে গেলেন। যাওয়ার পরে দেখেন সেখানে প্রচন্ড ময়লা, প্রচুর পরিমাণে ময়লা পড়ে আছে। লোকটা চিন্তা করলেন, এখানে তো আর বিশ্রাম নেওয়া যায় না, আর বিশ্রাম নিতে গেলে তো এটাকে বিশ্রাম নেওয়ার মতো উপযোগী জায়গা হিসেবে তৈরি করতে হবে। লোকটি বিশ্রামাগারের যত ময়লা ছিল নিজে সবকিছু পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে যখনই উনি বিশ্রাম নিতে যাবেন, হঠাৎ করে দেখছেন যে এখানে লাইট নেই। তো চিন্তা করলেন, এটার ভিতরে থাকবো, বিষাক্ত কোনো পোকামাকড় এসে আমাকে ধ্বংসন করতে পারে। লোকটা একটা লাইট কিনলেন। লাইট কিনে বিশ্রামাগারের ভিতরে তিনি লাইটটি লাগালেন। মোটামুটি প্রস্তুত হলো। লোকটা এখন যখন বিশ্রাম নিতে যাবেন, তখন আবার দেখতেছেন যে উপরে ফ্যান নেই। সময় কিন্তু ৩ ঘন্টা লাগবে। এর ভিতরে প্রায় ৩ ঘন্টার কাছাকাছি সময় চলেই এসেছে ট্রেন আসার মতো। লোকটা চিন্তা করলেন, তাহলে আমি কি করব? লোকটা একটা ফ্যান কিনলেন। ফ্যান কিনে সেই বিশ্রামাগারে লাগালেন। লাগানোর পরেই তার যে কাঙ্ক্ষিত ট্রেনটি সেটি চলে এসেছে। আসার পরে লোকটি যে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যে ট্রেনটির জন্য অপেক্ষা করলেন, সেই ট্রেনে উঠে পড়লেন। সব কিছু রেখে, না লাইটটি নিতে পেরেছেন, না ফ্যানটি নিতে পেরেছেন, না ওই যে বিশ্রামাগারটা পরিষ্কার করে থাকার জন্য উপযোগী করলেন সেখানে থাকতে পেরেছেন। এখন আপনার আমার বিবেক বিবেচনা দিয়ে আমরা কি বলবো? লোকটা বোকা, তাই না? দেখেন, আপনার আমার জীবনটাও কিন্তু এই ব্যক্তির মতোই। আমরা দুনিয়াতে এসেছি ক্ষণস্থায়ী, এই পৃথিবীতে চিরদিন থাকা যায় না। কেউ থাকতে পারেনি, ভবিষ্যতে কেউ থাকতে পারবে না, আপনি আমিও পারবো না। কিন্তু দেখেন, এই সামান্য কয়েকটা দিন হায়াতে জিন্দিগিটাকে কাটানোর জন্য আমরা মানুষকে মানুষ মনে করি না। আমরা মানুষকে আঘাত করি, আমরা মানুষকে আঘাত করে কথা বলি, আমরা মানুষের সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করি। অথচ মাত্র ৩.৫ হাত জায়গার ভিতরে আপনি আমি শুয়ে থাকবো। দেখেন, দুনিয়াতে যে এত কিছু নিয়ে আসলেন, অর্থাৎ আপনি ফ্যান, লাইট, ওই যে বোকা ব্যক্তির মতো সব কিছু আপনি আয়োজন করেছেন ঠিক, কিন্তু সব কিছু রেখে ওই লোকটির মতো, ওই বোকা লোকটির মতো আপনাকে আমাকে একদিন কিন্তু এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না। তাহলে আমি বলবো, ওই লোকটা যেমনি ভাবে বোকার মতো কাজ করেছে, আমরা মানুষরাও প্রতিনিয়ত বোকার মতোই কাজ করে যাচ্ছে। কি তাই নয় কি ভাই? আসুন, এই ক্ষণস্থায়ী জিন্দিগির দিকে ধাবিত না হয়ে ওই মালিকের সান্নিধ্যে যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করি। যদি করতে পারেন, তাহলে দুনিয়াতেও আপনি কামিয়াবি হতে পারবেন, আখেরাতেও কামিয়াবি হতে পারবেন। অনুরোধ রইল, জুলুম, নির্যাতন, হিংসা, অহংকার, রিয়া, তাকাব্বুরি ছেড়ে দেন। মানুষ ঠকানো বন্ধ করে দেন। নিজের আত্মায় শান্তি পাবেন, ভালো লাগবে। নিজেকে মানুষ বলে পরিচয় দিতে একটুও দ্বিধাবোধ করতে হবে না। কিন্তু আমাদের আচরণ ধারা আমরা প্রমাণ করে দিচ্ছি, আমরা নামে মানুষ হলেও আমরা কামে মানুষ হতে পারি নাই। এটাই কিন্তু আমাদের বাস্তব জীবন।
তাই আসুন, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, গল্পটি যদি ভালো লাগে, একটি লাইক দিয়ে অন্যান্য ভাইদেরকে, বন্ধু, প্রিয় আপনজন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্ত, নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে আপনাদের সুস্থতা কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।